আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গত 29/8/25 তারিখে নন টিচিং স্টাফের একটা নোটিশ প্রকাশিত হয়েছিল, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। এই নোটিশে বলা হয়েছিল শূন্যপদের সংখ্যা আপনারা অনেক দেখতে পাচ্ছেন। গ্রুপ সি এবং গ্রুপ ডি 2989, গ্রুপ সি, গ্রুপ ডি রয়েছে 5488। 16/9/25 তারিখ থেকে আবেদন স্টার্ট হওয়ার কথা এবং ডিটেল নোটিফিকেশন 31/8/25 তারিখে প্রকাশিত হওয়ার কথা, কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত অফিসিয়াল সাইটে নোটিফিকেশন প্রকাশিত করা হয়নি। তো একটা শর্ট নোটিশ দিয়ে জানানো হয়েছে যে যখনই আবেদন শুরু হবে তার আগে ডিটেল নোটিফিকেশন প্রকাশিত করা হবে খুব শীঘ্রই অফিসিয়াল সাইটে নোটিফাই করে দেওয়া হবে। তো বর্তমানে এখন সবারই মনে একটাই প্রশ্ন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে, এই বিষয়ে বর্তমানে আপডেট কি রয়েছে। তো এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। 2016 এসএসসি প্যানেল প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে বাতিল হওয়ার চাকরি গিয়েছিল প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। আদালতের নির্দেশে নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হলেও শিক্ষাকর্মীদের নিয়োগের বিষয়টি এখনও ঝুলে রয়েছে। চলতি বছরের 3 এপ্রিল থেকে চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীরা বেতনহীন। প্রথমে সরকার ভাতা দেওয়ার কথা বললেও কলকাতা হাইকোর্টের নির্দেশে তা স্থগিত হয়ে যায়। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার করুণাময়ী মোড় থেকে স্কুল সার্ভিস কমিশন কার্যালয়ের দিকে মিছিল করেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। তাদের দাবি, যোগ্য অযোগ্য কর্মীদের পৃথক করে অন্তত যোগ্যদের দ্রুত কাজে ফেরানো হোক। আর পুজোর পরে যে পরীক্ষা হবে তাতে কেউ পাস না করলে কী ব্যবস্থা নেওয়া হবে তাও সরকারকে জানাতে হবে। তো চাকরিচ্যুত শিক্ষাকর্মী অমিত মণ্ডলের অভিযোগ, কবে ফর্ম ফিল আপ শুরু হবে, সময়সীমা সরকার কেন জানাচ্ছে না, শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। 6 মাস ধরে বেতন পায়নি, ছেলেমেয়েদের জামা কাপড় পর্যন্ত কিনে দিতে পারেনি। কর্মীদের একাংশ জানাচ্ছেন আশ্বাসে আর রাস্তা নেই, পুজোর পরেও সুরা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। পুজোর পরেই হতে পারে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। শুক্রবার বিদ্যাসাগরের 205তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে এই ইঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন এসএসসি জানিয়েছিল 16 সেপ্টেম্বর থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হবে, চলবে 31 অক্টোবর পর্যন্ত। কিন্তু 17 সেপ্টেম্বর নতুন বিজ্ঞপ্তি জারি করে তারা জানায় নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ সম্ভব নয়, ফলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ পরীক্ষা প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পুজোর পরেই শিক্ষাকর্মী নিয়োগের বিষয়টি করা হবে। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। তো বন্ধুরা, আসলে আপনারা বুঝতে পারলেন, তো আবেদন কিন্তু 16 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা, কিন্তু কোনো রকম আবেদন স্টার্ট হয়নি। তো তারপরে এখন বর্তমানে শিক্ষামন্ত্রী বলেন যে পুজোর পরে শিক্ষাকর্মীর নিয়োগের বিষয়টি দেখা হবে এবং এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কথাবার্তাও হয়েছে। যায় বন্ধুরা, অক্টোবর মাস, ঠিক আছে, অক্টোবরের 2nd উইক কিংবা 3rd উইকের মধ্যে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হবে এবং অনলাইন আবেদন কিন্তু শুরু হতে পারে, আশা করা যায়। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।